হুগলি জেলার সিঙ্গুর একটি বেশ পরিচিত নাম। একসময়ে সিঙ্গুরে বেশ কিছু বর্ধিষ্ণু পরিবার বসবাস করতেন এবং তাদের ব্যবসা বাণিজ্যের সূত্র ধরেই সিঙ্গুরের নাম আরও বেশি পরিচিত হয়। কিন্তু সময়ের কালে তাদের সেই ব্যবসা প্রায় শেষের পথে। এখন সিঙ্গুরে উপস্থিত হয়েছে ঝাঁ চকচকে কিছু সুপার মল। তাদের মধ্যে আছে বাজার কলকাতা, কলকাতা বাজার, স্টাইল বাজার, এম বাজার, আরও অনেক। এবং তার সঙ্গেও একের পর এক ঝাঁ চকচকে রেস্টুরেন্টও উপস্থিত হয়েছে। তারই মাঝে সিঙ্গুরের প্রাচীন ঐতিহ্যকে বহন করে দাঁড়িয়ে আছে এই বাড়িটি। এই বাড়িটি সিঙ্গুরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত। হয়তো অনেকের চোখে পড়েছে, হয়তো কারো কারো চোখে পড়েনি। আমিও যখন এই বাড়িটি প্রথম দেখলাম সত্যি একটু অবাক হয়ে গিয়েছিলাম। দেখলাম এদের যে প্রাচীন ঐতিহ্য, এদের কারুকার্য সত্যি মনোমুগ্ধকর ছিল। এই বাড়িটি দেখে বুঝতে পারলাম যে সিঙ্গুরের অতি প্রাচীন যে ঐতিহ্য ছিল সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ঐতিহ্যময় ছিল। কিন্তু বর্তমানে পলিথিনের আবরণে বাড়িটি এমনভাবে আটকে আছে কারো চোখেই পড়ে না। সিঙ্গুর বাজারের মূল প্রবেশপথ অর্থাৎ কৃষ্ণালয়ের দোকানের পাশের যে গলি, সেখান দিয়ে আপনি বাজারে প্রবেশ করেই ডান দিকে পাবেন বেনেদের দোকান। বেনেদের দোকানের উপর দিকে উঠেই আপনি দোতলার অপোজিটে দেখতে পাবেন এই বাড়িটি। পরিত্যক্ত অবস্থায় সিঙ্গুরের ঐতিহ্যকে মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। এই বাড়ির বারান্দা, গ্রিল এবং জানালা এবং দরজার যে এই আর্চ, এটা দেখলেই মনে পড়ে যায় পুরানো সেই দিনের কথা, পুরানো বাড়ির সেই বৈশিষ্ট্য। শুনেছি এই বাড়িটি নাকি মৃত্যুঞ্জয় দাসের, তার পূর্বপুরুষেরা এখানেই বসবাস করতেন। সিঙ্গুরের এই প্রাচীন ঐতিহ্য খুঁজে পেয়ে আমার তো ভীষণই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ধরনের সিঙ্গুরের আরও অত্যন্ত পরিচিত কিছু জিনিস নিয়ে আমি উপস্থিত হব আমার এই চ্যানেলে। প্রাচীন এই ধরনের ঐতিহ্য জানতে আমার এই চ্যানেলটিকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।